চলুন এবার বাড়ি ফেরা যাক। পুরী ভ্রমণ তো শেষ, মাত্র আমরা একটা দিনই পুরীতে কাটিয়েছি, শুধুমাত্র পুজো দেওয়ার জন্যেই আসা। এত কম সময়ের জন্য দেশে এসে আবার হঠাৎ করেই পুরীর প্ল্যানিং, প্রচণ্ড হ্যাপাজার্টের মধ্যেই আমরা ট্রেনের টিকিটটি কেটেছি। আর আসার সময় বন্দে ভারতে আসলেও ফেরার সময় আমরা একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য, বন্দে ভারত যেহেতু দুপুরে ছেড়ে সন্ধে পৌঁছয়, তাই আমরা ভোরবেলা শতাব্দী এক্সপ্রেসেরই অপশানটা পেয়েছিলাম। কিন্তু এত খারাপ অভিজ্ঞতা হবে, এত খারাপ জার্নি ভাবতেই পারিনি। প্রথমত ট্রেনের খাবার অত্যন্ত খারাপ, ট্রেনের বাথরুম অত্যন্ত নোংরা, এবং সেই খারাপের জন্য আমি এতটা যে জার্নি করেছি, এই জার্নির পরেও এই খাবারের জন্য আমার প্রচণ্ডভাবে ফুড অ্যালার্জি হয়ে গিয়ে শরীর খারাপ করে যায়। বাড়িতে এসে একটা দীর্ঘ সময় আমাকে ভুগতে হয়, ডাক্তার দেখাতে হয়। এবং তারপরে শুধু তাই নয়, ট্রেনটা সময়ের নির্দিষ্ট সময়ে তো 2-3 ঘন্টা লেট করে পৌঁছলো হাওড়াতে, এবং তারপরে ভীষণ তাড়ার মধ্যেই ফিরতে হয়েছে বাড়িতে। তাই ট্রেনের সময়ের পুঙ্খানুপুঙ্খ ভিডিও করতে পারিনি। জঘন্য খাবার দাবার, ফ্যান মেশানো ডাল, বাসি ভাত ভাজা, প্রচণ্ড খারাপ অভিজ্ঞতা এই শতাব্দী এক্সপ্রেসের। টাইমলি পৌঁছতেও পারিনি। যাই হোক, বাড়ির কাছাকাছি প্রায় এসেই পড়েছি দীর্ঘ একটা বছর পর। বাড়ি যাওয়ার যে আনন্দটা মনের মধ্যে ছিল, সেইটুকু নিয়েই বাড়িতে ফিরছি এখন। ট্রেনের টাইমিংটা আর রেকর্ড করতে পারিনি, কারণ বেশিরভাগ সময়টা ঘুমিয়েই কাটিয়েছি। শরীর অত্যন্ত ক্লান্ত বিধ্বস্ত। চলুন এবার থেকে আপনাদের সাথে আমি আমার বাড়ির ভিডিওগুলো শেয়ার করব। নিজের বাড়িতে ফিরছি এতদিন পর। মা অনেক কিছু রান্নাবান্না করবে চিন্তাভাবনা করে রেখেছি, কিন্তু আগে শরীর সুস্থ করে উঠি, তারপরে আবার খাওয়া দাওয়া, সুন্দরভাবে ফেরা। আর বাড়ির গেটের সামনে মা কি সুন্দর বোগেনভেলিয়ার গাছগুলো লাগিয়েছে, সেটাই শেয়ার করলাম। সন্ধ্যাবেলা ফিরে একটু গরম গরম চা আর একটু কেক খেলাম। শরীরটা একটু খারাপ ছিল বলেই এইটুকু খাবার দাবার দিয়ে আজকের মতো এখানেই টাটা।